নমস্কার, লাইভ অ্যাস্ট্রোলজি সেশনে সবাইকে স্বাগত। আপনারা জয়েন করুন ধীরে ধীরে। তো আজকের লাইভ প্রোগ্রামটি শুরু করব এবং আপনাদের সামনে জ্যোতিষশাস্ত্র, বাস্তুশাস্ত্র, নিউমারোলজি নিয়ে, স্পিরিচুয়ালিটি নিয়ে আলোচনা করব এবং ধীরে ধীরে যেমন লাইভ সেশন এগোবে তেমনি আপনারাও অনেক কিছু বুঝতে পারবেন, শিখতে পারবেন জ্যোতিষশাস্ত্র সম্পর্কে। তো আপনারা যারা জয়েন করছেন তারা ধীরে ধীরে জয়েন করুন এবং যারা জয়েন করছেন তারা জয়েন করুন এবং লাইভ সেশনটাকে শেয়ার করুন আরো বিভিন্ন গ্রুপে, আপনার হোয়াটসঅ্যাপ, ফেসবুকের, যাতে আরো মানুষের কাছে এই লাইভ সেশনটি পৌঁছয় এবং আপনারা ডেফিনেটলি আপনাদের জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান দিতে পারেন এবং আমি এখানে আপনার হরোস্কোপ দেখে আপনার সম্পর্কে কিন্তু ওকে। আমি বলে রাখি যে যারা নতুন জয়েন করেছেন আমার পেজে এবং প্রথমবার এই লাইভ সেশনে জয়েন করছেন, যারা নতুন জয়েন করেছেন এবং প্রথমবার এই লাইভ সেশনে জয়েন করছেন, তাদেরকে বলবো যে এই লাইভ সেশনটা হয়ে যাওয়ার পরে এই পেজের আরো স্ক্রল করে নিচে যাবেন বা ইউটিউব চ্যানেল আছে আমার, সেখানে যাবেন বা আমার যে গুগলে আপনি সার্চ করবেন, অনেক তথ্য জ্যোতিষশাস্ত্র সম্পর্কে পাবেন যেটা আমি দিয়ে রাখি এবং আপনারা সেগুলোকে স্টাডি করুন এবং বুঝুন। আপনাদের কাছে এটুকুই রিকোয়েস্ট যে আপনারা একটু টাইম নিয়ে যে কথাগুলো বলছি সেগুলোকে একটু ফিল করুন বা সেগুলোকে একটু থিঙ্ক করার চেষ্টা করুন, মানে মাথায় ভাবুন। চিন্তাটা খুব ইম্পর্টেন্ট। আপনি যদি চিন্তা না করতে পারেন আপনার ধারণা কিন্তু পরিবর্তন হবে না। মূল স্তম্ভ যেটা দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে আপনার চেতনা, আপনার কনসিয়াসনেস, আপনার ধারণা সাবজেক্টের প্রতি এখানে মাহাত্ম্য, সেটা কিন্তু এখানেই দাঁড়িয়ে আছে। আপনার চেতনা, আপনার ভাবনা এবং আপনার জ্যোতিষশাস্ত্র সম্পর্কে বিশ্বাস এখানে কিন্তু দাঁড়িয়ে আছে। তা আমি দেখেছি, আমার পার্সোনাল অভিজ্ঞতায় আমি দেখেছি যে যাদের বিশ্বাসটা থাকে না, মানে কেউ আমার কাছে দেখাচ্ছেন, মানে আমি বহুবার বলেছি আমাদের কাছে দু ধরনের কাস্টমার আসেন। এক ধরনের কাস্টমার যারা এক অ্যাস্ট্রোলজার থেকে আরেক অ্যাস্ট্রোলজারে হপ করেন, মানে আজকে আমাকে দেখালেন, কালকে আরেকজনকে দেখালেন, পরশু আরেকজনকে দেখালেন, আবার 3 মাস পর আমার কাছে এলেন। এটা একটা নেশার মতো যে কে কি বলছে দেখি। তাদের আমি দেখেছি তারা কিন্তু তেমন রেজাল্ট পান না, কারণ জ্যোতিষশাস্ত্রের যে উপলব্ধিটা সেটা তাদের হয় না। কিন্তু আরেক ধরনের কাস্টমার যারা ধরুন আমার কাছে দেখালেন, আমি যেগুলো বললাম সেগুলো খুব ভালোভাবে শুনলেন এবং ওনাদের কিছু প্রশ্ন করলেন এবং যে রেমেডিয়াল মেজারমেন্টটা বললাম, আমি যখন রেমেডি দিই, আমি মানে যিনি আমাকে দেখাচ্ছেন তাকে আমি বুঝিয়ে দিই যে এই আপনার সিচুয়েশন, এই রেমেডি করলে আপনি রেজাল্ট পাবেন। তো যখন তিনি আমাকে বিশ্বাস করে 6 মাস কি 7 মাস কি 8 মাস দিলেন তার জীবনের, তখন কিন্তু উনি রেজাল্টটা পাচ্ছেন। এটা আমি বারবার দেখছি। তাই আমি আপনাদেরকে এটাই রিকোয়েস্ট করবো যে বিশ্বাসটাকে কিন্তু জাগ্রত করতে হবে। আপনার মধ্যে সেই চেতনা, আপনার মধ্যে সেই ফিলিংসটাকে আনতে হবে যে আপনার মধ্যে সেই চেতনা এবং ফিলিংসটাকে আনতে হবে যে আপনি এই শাস্ত্রটা বা এই সাবজেক্টটার মাধ্যমে উপকার পেতে পারেন। যখন এই ফিলিংসটা আপনার মধ্যে আসবে তখনই কিন্তু আপনি রেজাল্ট পাওয়া শুরু করবেন, তার আগে কিন্তু পাবেন না। জিনিসটা কিন্তু অত সোজা নয় যে আপনি দেখালেন, আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা আছে, আপনি রেমেডির জন্য খরচা করে দিলেন বা একটা দোকান থেকে গিয়ে, বড় দোকান থেকে গিয়ে একটা 2 লাখ টাকা দামের পোকরাজ পড়ে নিলেন, কাজ পেলেন। এরকম কিন্তু অ্যাস্ট্রোলজি নয়। প্রথম হচ্ছে আপনাকে বিশ্বাস করতে হবে, চেতনা জাগ্রত করতে হবে, কনসিয়াসনেসকে জাগ্রত করতে হবে যে অ্যাস্ট্রোলজির থ্রু দিয়ে আপনার উপকার হতে পারে, এই শাস্ত্রটার থ্রু দিয়ে আপনার উপকার হতে পারে। এই বিশ্বাসটাই, চেতনাটা জাগ্রত হতে হবে। তারপরে কিন্তু আপনি ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ জীবনে এগোতে পারবেন। আমি আজকে একটা হরোস্কোপ নেব, প্রথম হরোস্কোপ। ইনি যদি থেকে থাকেন একটা হাই বলে পাঠাবেন। মৌসুমী মাঝি, আপনার ডেট অফ বার্থ হচ্ছে 28/4/1992, 11:45 AM। মৌসুমী মাঝি যদি থেকে থাকেন, সাউথ 24 পরগনায় জন্ম।
মৌসুমী মাঝি যদি থেকে থাকেন আপনি হাই বলে পাঠাবেন। আপনার যে জন্ম তারিখ সেটা হচ্ছে 28/4/1992। হ্যাঁ, আপনার হাই দেখতে পেয়েছি। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, মৌসুমী মাঝি, আপনাকে যে কথাটা বলছি, দেখুন আপনার 1992-তে জন্ম, 1992-তে জন্ম, এবং আহ, তার মানে আপনার বয়স হয়ে গেল প্রায় 32। 1992-তে জন্ম মানে আপনার বয়স প্রায় 32। এবং আপনি দেখুন আপনার যে বাড়ি, আমি বাস্তুটা ভীষণ মাত্রায় ইম্পর্টেন্স দিই, কারণ বাস্তুতে যেরকম ভাবে অ্যালাইনমেন্ট আছে সেইভাবে কিন্তু আপনার জীবনে ঘটনাগুলি ঘটবে। আপনি দেখুন আপনার যে বাড়ি মৌসুমী মাঝি, সেই বাড়ির দক্ষিণ পশ্চিম দিকটায়, দক্ষিণ পশ্চিম দিক, আপনার যে বাড়ি সেই বাড়ির দক্ষিণ পশ্চিম দিকে দেখুন, সেখানে মানে বাড়ির ঠিক সেন্টারে দাঁড়াবেন, মানে এটা যদি আপনার বাড়ি হয় এর ঠিক সেন্টারে দাঁড়াবেন, দাঁড়িয়ে দক্ষিণ পশ্চিম এই কর্নারটা দেখবেন, এখানে কোনো রান্নাঘর বা কোনো বাথরুম বা মেন ডোর বা ঠাকুর, এই চারটের মধ্যে কিছু একটা আছে। মানে দক্ষিণ পশ্চিম দিকে মেন দোষটা দেখতে পাচ্ছি, এটা এটা বলুন, তারপর আমি নেক্সট কথাটা বলছি। আপনার বাড়ির দক্ষিণ পশ্চিম দিকে নয় কোনো রান্নাঘর, নয় কোনো বাথরুম, নয় কোনো ঠাকুর, ঠাকুরের কোনো ছবি বা ঠাকুর ঘর সেখানে রেখেছেন, নয় সেখানে কোনো মেন ডোর যেখান দিয়ে বাড়ির বাইরে বেরোনো যায়। এই চারটে জিনিসের মধ্যে কিছু একটা আছে। জেনারেলি বাস্তুশাস্ত্র মতে দক্ষিণ পশ্চিম দিকটাকে বলা হয় লাভ রোম্যান্সের জায়গা, মানে আপনার জীবনে বিবাহিত জীবন কেমন চলবে, আপনার জীবনে আপনার হাজব্যান্ডের সঙ্গে বা আপনি যদি মেল হন আপনার ওয়াইফের সাথে রিলেশন কেমন যাবে, বাড়ির দক্ষিণ পশ্চিম দিকটা থেকে ডিনোট করা হয়। তাই জন্য দক্ষিণ পশ্চিম দিকটাকে, সাউথ ওয়েস্ট যে কর্নার, এটাকে সাউথ ওয়েস্ট যে কর্নার এটাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মানা হয় আপনার বিবাহিত জীবনের জন্য। তো আপনার বাড়িতে দেখুন সাউথ ওয়েস্টে দোষ হয় এই চারটে জিনিস থাকলে, আপনার বাড়িতে ওইখানেই ওই চারটে জিনিস আছে। দেখুন আপনি লিখছেন রান্নাঘর এবং বাথরুম আছে, তার মানে এটা কি করলো, আমি যেমন বললাম আপনাকে যে সাউথ ওয়েস্ট কর্নারটা লাভ রোম্যান্সের জায়গা। সাউথ ওয়েস্ট কর্নারে যদি কোনো বাস্তু দোষ হয় তাহলে সেটা ডাইরেক্টলি আপনার সম্পর্ক বিবাহিত জীবনে কিন্তু হিট করবে। আপনার ক্ষেত্রে একই ঘটনা। দেখুন আপনার বয়স প্রায় 32+, ইয়েস 32+। তো এখানে সেম জিনিস, মানে এই ধরনের বাস্তু অ্যালাইনমেন্ট আমি দেখেছি, বিয়ে হতে চায় না বা বিয়ে হয়ে গেল, বিয়ের দশা চলে বিয়ে হয়ে যায়। তো বিয়ে যখন হয়ে গেল তারপরে বিবাহিত জীবনে কিন্তু প্রচন্ড ঝামেলা ঝগড়া অশান্তি এর মধ্যে দিয়ে কিন্তু এগোতে হয়। ঝামেলা ঝগড়া অশান্তি এবং তার যে এফেক্ট, সেটা 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 যে এমন কমপ্লিকেশনস ক্রিয়েট করবে, সেই নিয়ে কিন্তু জীবনের ম্যাক্সিমাম এনার্জি কিন্তু বেরিয়ে যাবে। তো এখানে দুটো জিনিস দেখা যায়, প্রথম হচ্ছে বিয়ে, ঝামেলা ঝগড়া অশান্তি। তো দুটো জিনিস দেখা যায় মেনলি হচ্ছে এখানে ম্যারেজ রিলেটেড প্রবলেম, বিয়ে হতে চায় না বা বিয়ে হয়ে গেলে বিবাহিত জীবনে সমস্যা চলা। আপনি একটু কমেন্ট করে জানান মৌসুমী মাঝি আপনার বিয়ে হয়েছে কিনা, বা আপনার এই বিবাহিত জীবনের জায়গাটা কি পজিশনে আছে। আমি আপনার হরোস্কোপটা খুলছি। আপনি একটু কমেন্ট করে জানাবেন আপনি থেকে থাকেন, তাহলে আপনার সম্পর্কে আরো ফার্দার আমি এগোবো। যারা দেখছেন এই লাইভ সেশনটি তাদেরকে রিকোয়েস্ট করব একটু শেয়ার করে দিলে কি হয়, আপনার নামের উপরে একটা শেয়ারার ট্যাগ চলে আসে। তো যখনই শেয়ারার ট্যাগ চলে আসে আমি বুঝতে পারবো আপনি শেয়ার করেছেন লাইভ সেশনটাকে, তখন আমি আপনারটা কিন্তু নিয়ে নেবো। কারণ এই লাইভ সেশনটা করার একটি মাত্রই উদ্দেশ্য, আপনি আমার কাছে দেখান কি দেখান না সেটা উদ্দেশ্য নয়। এই লাইভ সেশনটা করার উদ্দেশ্য হচ্ছে আপনার মধ্যে জ্যোতিষশাস্ত্র সম্পর্কে যে ধারণা সেটা যেন বদলায়। মানে জ্যোতিষশাস্ত্র মানেই ম্যাক্সিমাম লোকে যেটা বোঝেন সেটা হচ্ছে এটা কোনো পয়সা কামানোর জায়গা, এটা কিন্তু সেরকম নয়। এই শাস্ত্রটার মাধ্যমে আপনার জীবন কিন্তু
180 ডিগ্রি পরিবর্তন হতে পারে। আমার কাছে সমস্ত ডকুমেন্টস আছে, আমার কাছে ল্যাপটপে আমার ফাইলসে সব ডকুমেন্ট করে রাখি আপনাদের প্রতিটা ফিডব্যাক। ইভেন এই ফেসবুক পেজেও আপনারা যদি যান আপনারা দেখতে পারবেন এখানে প্রচুর ফিডব্যাক মানুষের কিন্তু দেয়া আছে। এর থেকে এটাই প্রমাণ করে যে এর মাধ্যমে, জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে আপনি কিন্তু উপকার পেতে পারেন, কিন্তু আপনার মধ্যে সেই চেতনাটা জাগ্রত হতে হবে যে হ্যাঁ, এনার দ্বারাই আমি উপকার পেতে পারি। এই ধরনের চেতনা কিন্তু জাগ্রত হতে হবে। আপনি মৌসুমী মাঝে আপনি যদি থেকে থাকেন একটু জানান আপনার বিবাহিত জীবনের ব্যাপারটা, ম্যারেজ লাইফ কেমন চলছে বা বিয়ে হয়েছে কিনা। হ্যাঁ দেখুন, উনি লিখছেন বিবাহিত, মাঝে মধ্যে সমস্যা হচ্ছে, মতের মিল হয় না। হ্যাঁ, এবং এটা দেখবেন ধীরে ধীরে কিন্তু বাড়ে। এটা দক্ষিণ পশ্চিমে যখনই রান্নাঘর বাথরুম থাকে ধীরে ধীরে বাড়ে। এবং আপনার হরোস্কোপে আমি যেটা দেখতে পাচ্ছি, দেখুন আপনার হচ্ছে কর্কট লগ্ন এবং কুম্ভ রাশি। হ্যাঁ, কর্কট লগ্ন এবং কুম্ভ রাশি। একটা জিনিস একটু দেখে নিই জানো। হ্যাঁ, কর্কট লগ্ন কুম্ভ রাশি। এই কুম্ভ রাশিতে যেখানে আপনার সপ্তম স্থান হচ্ছে বিবাহের জায়গা, সেখানে শনি বসে আছে এবং শনি বসে আছে মঙ্গলের স্টারে। জিনিসটা ভালো করে বুঝুন, মঙ্গল হচ্ছে একটা অত্যন্ত হট প্ল্যানেট। মঙ্গল একটা অত্যন্ত হট প্ল্যানেট, এখানে মানে আগুন। মঙ্গল মানে খুব ফায়ারি নেচার। সেখানে শনি বসে গেছে, মানে তার স্টারে শনি বসে গেছে। শনি হচ্ছে অত্যন্ত ঠান্ডা, কোল্ড প্ল্যানেট। তো শনি বসে গেছে মঙ্গলের স্টারে, এবং মঙ্গল মানে ধরুন আপনি বসে আছেন, আপনি গেছেন আপনার শত্রুর বাড়িতে, ঠিক এরকম হয়ে গেছে। তো শনি যখনই মঙ্গলের স্টারে সপ্তম স্থানে বসে যায়, বিয়ে নিয়ে সমস্যা। এবং ধীরে ধীরে যেটা দেখতে পারবেন যে বিবাহিত জীবনটা একটা রেসপন্সিবিলিটির মতো হয়ে যাচ্ছে। মানে বিয়ে হয়েছে তাই কিছু কর্তব্য দায়িত্ব পালন করার জন্য বিবাহিত জীবনটাকে আমাকে অ্যাডজাস্টমেন্ট করে রাখতে হবে, এই রকম দিকে এগিয়ে যায়। ম্যারেজের যে ফান, ম্যারেজের যে এনজয়মেন্ট বা যে সুখ, সেটা কিন্তু মিসিং হয়ে যায়। এটা আপনি আরো ভালো ফিল করতে পারবেন। হরোস্কোপ এটাই বলছে, আপনি চাইলে কমেন্ট করে জানাতে পারেন। আচ্ছা, এবার আপনার ছকে আপনার ছকে কিন্তু ডেফিনেটলি কর্মযোগ আছে। আপনার ছকে ডেফিনেটলি কর্মযোগ আছে, এবং এখানে ডেফিনেটলি কর্মযোগ এই ছকে রয়েছে। কিন্তু একটা জিনিস নেগেটিভ দেখাচ্ছে, সেটা হচ্ছে পিতার জায়গাটা। আপনি একটু জানান আপনার বাবার জায়গাটা কিরকম। পিতার জায়গাটা একটু নেগেটিভ এই ছকে কিন্তু ইন্ডিকেট করছে। এবং পিতা হতে পারে যে নেগেটিভ, মানে পিতা হতে পারে যে খুব শরীর স্বাস্থ্য নিয়ে ভুগছেন, হতে পারে যে আপনার সঙ্গে রিলেশনটা একটু ডিস্টেন্ট হয়ে যাচ্ছে, বা পিতার থেকে প্রপার সাপোর্ট আসেনি, এই রকম কিছু কিন্তু ইন্ডিকেট করছে। আপনি একটু জানান তো পিতার জায়গাটা। আপনি আপনার পিতার জায়গাটা একটু জানান মৌসুমী মাঝি, পিতার জায়গাটা একটু জানান। দ্বিতীয় হচ্ছে, দেখুন আপনার আমি আবারও বলেছি যে এখন আপনার যে দশাটা চলছে, শনির মহাদশা চলছে এবং বৃহস্পতির একটা অন্তর্দশা চলছে। বৃহস্পতি হচ্ছে আপনার 6th হাউস এবং 9th হাউসের লর্ড। বৃহস্পতির অন্তর্দশায় জেনারেলি এটা কিন্তু আপনার ভালো, সময়টা কিন্তু ভালো চলছে। এই দশায় আপনার কর্মসংস্থান কিন্তু কিছু হবে। এখানে যে কর্মগুলো দেখাচ্ছে, এখানে সরকার রিলেটেড কিছু কাজকর্ম আমি দেখতে পাচ্ছি। টিচিং লাইন এর মধ্যে একটা কিন্তু সেক্টর, হেলথ সেক্টর, এগুলো কিন্তু ইন্ডিকেট করছে। তবে দুটো জিনিস নেগেটিভ, পিতার জায়গাটা একটু নেগেটিভ দেখাচ্ছে, এবং আপনার মানসিক অ্যাংজাইটি, ডিপ্রেশন, এটা কিন্তু প্রচন্ড মাত্রায় আসতে পারে। হ্যাঁ, এটা কিন্তু দেখাচ্ছে। এবার আপনি কমেন্ট করে জানান। যারা দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করবো যে আচ্ছা, আর একটা জিনিস, দক্ষিণ পশ্চিম দিকে যে সমস্যা, দক্ষিণ পশ্চিম দিকের প্রবলেম কিন্তু প্রচুর টাকা পয়সাকে বার করে দেয়, নষ্ট হয়, ভুলভাল জায়গায় ইনভেস্ট হয়ে যায়। টাকা পয়সা ব্যাংকের অ্যাকাউন্টে থাকলেও সেই টাকা কিন্তু খরচা হয়ে যায়, কোনো না কোনো ফাঁক দিয়ে বেরিয়ে যায়। আপনি একটু কমেন্ট করে জানান মৌসুমী মাঝি। প্রচুর টাকা পয়সা কিন্তু খরচা হয়, ম্যারেজ লাইফ যেমন এফেক্ট করে। দক্ষিণ পশ্চিমে যখনই কিচেন থাকে
প্রচুর টাকা পয়সা নষ্ট হয়। মানে বলা হয় যে দক্ষিণ পশ্চিমের দোষ মানুষকে কিন্তু দেউলিয়া করে দিতে পারে, মানে এমন টাকা পয়সা বেরিয়ে যাওয়া, সেটা তার কোনো কিন্তু মানে কোনো রকম হিসেব থাকে না। আপনি একটু কমেন্ট করে জানান, বহু লোকে দেখছেন, এবং যারা জয়েন করেছেন তাদেরকে রিকোয়েস্ট করবো যে ভিডিওটাকে শেয়ার করার জন্য, যাতে আরো মানুষের কাছে এটি পৌঁছয়। যারা পেজে নতুন জয়েন করেছেন, বহু মানুষ নতুন জয়েন করেছেন, তাদেরকে রিকোয়েস্ট করবো যে আপনারা যে লাইভ সেশন হচ্ছে সেটাকে ফলো করুন। তাহলে আপনারা দেখুন, উনি কমেন্ট করছেন, দেখুন একদম ঠিক বলেছেন, বাবার শরীর খারাপ যাচ্ছে, মুড সুইংস চলছে খুব। পিতার জায়গাটা কিন্তু নেগেটিভ আমি বলেছি, আপনি সেই দিকটা খেয়াল রাখবেন। তবে এখন কিন্তু আপনার ছকে কিন্তু রোজগারের যোগ আছে। আমি জানি না আপনি কিছু করেন কিনা, তবে হরোস্কোপ যেটা ইন্ডিকেট করছে রোজগারের যোগ আছে। ঠিক একই রকম ভাবে 10 টাকা রোজগার হলে কিন্তু টাকা পয়সা প্রচুর মানে আটকে যাওয়া, লোন হয়ে যাওয়া, ঋণ হয়ে যাওয়া, এগুলো কিন্তু ইন্ডিকেট করছে। আপনি একটু শেয়ার করুন, এখানে টাকা পয়সা প্রচুর আটকে যাওয়া, লোন হয়ে যাওয়া, ঋণ হয়ে যাওয়া, এই জিনিসগুলো দেখাচ্ছে ছকে। আমি কিন্তু এই জিনিসগুলো মেলাই। আমি যখন অনলাইন কনসালটেশন করি, আমি আপনাকে কিছুই বলতে হয় না, প্রথমে সবকিছু আমি বলি এবং এই জিনিসগুলি আপনার থেকে কনফার্ম করি। তাহলে কি হবে, আমি যেগুলি বলবো সেগুলি কিন্তু ঘটবে, এবং যখন ঘটবে তারপরে যখন আমি রেমেডি আপনাকে দেবো, সেটা একদম অভ্যর্থভাবে কাজ করবে। তার মানে কি, অনেকগুলো জিনিস স্যাঙ্গুইন হয়ে যাওয়া যায়। আপনি যে ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ দিয়েছেন, এগুলো কারেক্ট। আমার অ্যানালিসিস আপনার সম্পর্কে একদম অ্যাকিউরেট, এবং তারপরে যে গ্রহটায় প্রবলেম হচ্ছে সেই গ্রহটার রেমেডি করলেই কিন্তু সমস্যার সমাধান হয়। এবার গ্রহের কিভাবে রেমেডি হয় দেখুন, আমাদের এখানে আবার কসমিক রে বা কসমিক রশ্মির কনসেপ্ট আছে। কসমিক ইন্টেলিজেন্স আপনি যদি বলতে চান, আপনি গুগল করে দেখবেন কসমিক ইন্টেলিজেন্স কি, কসমিক রশ্মি কি। চন্দ্রের প্রভাবে সমুদ্রের জল বাড়ে কমে, আপনারা দেখবেন চন্দ্রের প্রভাবে সমুদ্রের জল বাড়ে কমে। এবং অমাবস্যা পূর্ণিমার সময় আপনি যদি কোনো মেন্টাল হসপিটালে যান, দেখুন আমি টিচিং বলেছি, উনি টিচিং করতেন, দেখুন উনি লিখছেন টিচিং করতাম। দেখুন আমি একটি স্কুলে, প্রাইভেট স্কুলে জব করতাম, আমি টিচিং বলেছি। তবে এখানে আবার এখন কিন্তু আপনার আবার কিছু কর্মর কিন্তু যোগ চলছে, আপনি চেষ্টা করুন। আবার এখন কিন্তু কর্মের যোগ চলছে, আপনি চেষ্টা করুন। আপনি যদি যোগাযোগ করেন, কিছু সাপোর্ট জ্যোতিষশাস্ত্রে আমি দিতে পারি, যেটা আপনার পোটেনশিয়াল বা পসিবিলিটিকে আরেকটু বাড়িয়ে দেবে। ঠিক আছে, এইটুকুই একজন অ্যাস্ট্রোলজার করতে পারে। তো এই কসমিক ইন্টেলিজেন্স নিয়ে কথা বলছিলাম। কসমিক ইন্টেলিজেন্স মানে আমাদের এই চন্দ্রের প্রভাবে যেমন জোয়ার ভাটা হয়, আপনি যদি কোনো মেন্টাল হসপিটালে যান অমাবস্যা পূর্ণিমার সময়, দেখবেন তাদের যে মানসিক কষ্ট, এটা কিন্তু বৃদ্ধি পায়। তাহলে এই চন্দ্রের যে প্রভাব, এটা আমরা ডাইরেক্ট বুঝতে পারি, কারণ এটা আমাদের মনের সঙ্গে কানেক্টেড। কিন্তু বাকি যে গ্রহগুলোর প্রভাব, এটা আমরা ডাইরেক্ট দেখতে পাই না, এটা আমাদের ফিল করতে হয়। দেখুন আমাদের কিন্তু 3 ধরনের নলেজ থাকে, এটা সবাই যারা দেখছেন সবার জন্য বলছি। 3 ধরনের নলেজ আমাদের থাকে। প্রথম হচ্ছে যেটা বাহ্যিক নলেজ, মানে ধরুন এখানে ক্যামেরা চলছে, আমি এটা বলছি ক্যামেরা, এখানে এসি চলছে, আমি বলছি এসি, আপনি দেখতে পাচ্ছেন এবং বলছেন হ্যাঁ এটা এসি বা এটা ক্যামেরা, আপনি দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে বাহ্যিক নলেজ, এটা প্রত্যেকের থাকে, সবাই দেখলেই বলতে পারবেন যে এটা এই এই জিনিস ঘটছে। সেকেন্ড যে নলেজ, সেটা হচ্ছে ইন্টালেকচুয়াল নলেজ, মানে আপনাকে ছোটবেলা থেকে শেখানো হয়েছে যে পূর্ব দিকে সূর্য উঠছে, পশ্চিম দিকে অস্ত যাচ্ছে। কিন্তু আপনার ইন্টালেক্ট কি বলছে? আপনার ইন্টালেক্ট বলছে সূর্য কিন্তু ওঠে না, পৃথিবী প্রদক্ষিণ করে, তার ফলেই সূর্যোদয় সূর্যাস্ত ঘটছে। সূর্য কিন্তু নিজে থেকে ওঠে না, এটা আপনার ইন্টালেক্ট বলছে। কিন্তু আমরা যখন চলতি ভাষায় বলি যে পূর্ব দিকে সূর্য উঠছে, পশ্চিম দিকে অস্ত যাচ্ছে, কিন্তু আপনার ইন্টালেক্ট ভাবছে অ্যাকচুয়ালি সূর্য উঠছে না। সূর্য কিভাবে সূর্যোদয় সূর্যাস্ত হয় সেটা সবাই জানে, সেটা ইন্টালেক্ট আমাদের জানে, কিন্তু আমরা বলার সময় বলি যে সূর্য উঠছে। এটা হচ্ছে ইন্টালেকচুয়াল নলেজ। থার্ড হচ্ছে ইনটিউটিভ নলেজ। ইনটিউটিভ নলেজ হচ্ছে মানে আপনি কিছু একটার সেন্স করতে পারেন, আজকে বসে আপনি আগামী দিনে কি ঘটতে চলেছে তার একটা ইন্ডিকেশন পান। এটা কিন্তু বহু মানুষের থাকে ইনটিউটিভ নলেজ। এই মৌসুমী মাঝে আপনি যে কমেন্ট করছেন, আপনার প্রোফাইল নেম হচ্ছে আঁখি, এই এনার কিন্তু সেই ইনটিউটিভ নলেজটা আছে, মানে ইনি কিন্তু ফিল করতে পারেন। আমি ছক দেখে নিয়েছি আপনার,
যে আজ থেকে বা ধরুন কোনো মানুষ ওনার সঙ্গে কথা বলছেন, কি ইন্টেনশনে কথা বলছেন ইনি কিন্তু ফিল করতে পারেন। এনাদের মধ্যে সেই ক্যাপাবিলিটিটা কিন্তু আছে মৌসুমী মাঝি। এবং এনার এনার একটা অত্যন্ত গুড কোয়ালিটি হচ্ছে ইনটিউটিভ নলেজটাকে ইনি ইউটিলাইজ করতে পারেন। মানে ইনি আগে থেকে কিন্তু বুঝে যান যে সিচুয়েশন কি হতে চলেছে। তো এই তিন ধরনের নলেজ আমাদের হয়, অ্যাস্ট্রোলজি, স্পিরিচুয়ালিটি, এই সমস্ত কিছুই হচ্ছে আপনাদের ইন্টেলেকচুয়াল নলেজ এবং ইনটিউটিভ আরো বৃদ্ধি করা। এটাই হচ্ছে অ্যাস্ট্রোলজি বা জ্যোতিষশাস্ত্র বা স্পিরিচুয়ালিটি যাই বলুন, এটাই হচ্ছে এটার কাজ। এবং এর মাধ্যমেই কিন্তু আপনি রেজাল্ট পাবেন। তো মৌসুমী মাঝি, আপনি জিজ্ঞেস করছেন কিছু রেমেডি দিন। দেখুন, রেমেডি জিনিসটা অনেক বড় জিনিস। রেমেডি চট করে এরম ভাবে আমি বলি না। রেমেডিটা আরো অনেক কিছু দেখতে হবে। আপনার বাস্তু ডায়াগ্রাম দেখতে হবে, আপনার নক্ষত্র বিচার করতে হয়। তবে এইটুকু সময় আমি এটা করতে পারছি না। আপনি যদি অনলাইন যোগাযোগ করেন আমি ডেফিনেটলি আপনাকে হেল্প করব। এবং যখনই রেমেডির দিকে যাই তখন কিন্তু অনেক কিছু বিচার করতে হয় এবং সেখানে প্রতিটা দিকে সাপোর্ট দিতে হয়। মানে ধরুন আমি এই যে আপনার দক্ষিণ পশ্চিমের দিকটা হচ্ছে রাহুর জায়গা। দক্ষিণ পশ্চিমের দিকটা হচ্ছে রাহুর জায়গা। এই রাহুর জায়গায় আমি ধরুন আপনাকে সাপোর্ট দিলাম, রাহুর একটা সাপোর্ট দিলাম রাহুর। কিন্তু আপনি কি করছেন, দক্ষিণ পশ্চিমে বাথরুম করেছেন এবং বাড়ির দক্ষিণ পশ্চিম হচ্ছে রাহু। আমি রাহুর জন্য আপনাকে রেমেডি দিলাম, কিন্তু বাড়ির দক্ষিণ পশ্চিমে, বাড়িতে যেখানে রাহুর জায়গা সেখানে আপনি গন্ডগোল করে রেখেছেন। তাহলে আমি আপনাকে রেমেডি দিলেও আপনি কিন্তু কমপ্লিট রেজাল্টটা পাবেন না। আমি এটাই আপনাদেরকে বোঝাতে চাইছি যে যারা শুধু হরোস্কোপ নিয়ে অ্যাস্ট্রোলজার কাছে যাচ্ছেন এবং একটা স্টোন কিনে নিয়ে চলে আসছেন, রেজাল্ট কিন্তু আসবে না। আপনার কি হবে, জ্যোতিষশাস্ত্রের প্রতি বিশ্বাসটাই কিন্তু উঠে যাবে। রেজাল্ট তখনই আসবে যখন পুরো জিনিসটা দেখে তারপর রেমেডিয়াল মেজারমেন্ট করা হয়। মানে আপনার বাস্তুতেও সাপোর্ট দেওয়া হয়। বা আমি আগেও বলেছি যে আমি খুব পাওয়ারফুল একটা পিরামিড দেখাচ্ছি। দেখুন, এটা একটা পিরামিড, এর মধ্যে কিছু সার্কিট থাকে, জেমস থাকে, এর মাধ্যমে বাস্তুর এনার্জি ব্যালেন্স হয়। এরকম প্রতিটা দিকের একটা করে পিরামিড আছে এবং বিশেষ উপায় সেটা কিন্তু প্রস্তুত করা হয়। প্রতিটা দিকের একটা করে পিরামিড আছে, বিশেষ উপায় সেটা প্রস্তুত করা হয়। তো সেই পিরামিডগুলি কিন্তু স্থাপন করতে হয়। পিরামিডগুলি স্থাপন করলে বাস্তুর এফেক্ট কিন্তু দূর হয়। তো এতগুলো জিনিস দেখে রেমেডিয়াল মেজারমেন্ট করতে হয়। আপনি যদি ইচ্ছা হয়, আপনি যে আমার যে নাম্বার আছে, সমস্ত কনসালটেশন অনলাইন, আপনাকে কোথাও আসতে হবে না, বাড়িতে বসে আপনি যোগাযোগ করতে পারবেন এবং আপনি কলটি রেকর্ড করতে পারবেন। আমি রেকর্ড করতে বলি যাতে পরবর্তীকালে আপনি শুনতে পারেন। আচ্ছা, নেক্সট হরোস্কোপের দিকে যাব। যারা দেখছেন, যারা নতুন জয়েন করেছেন তারা কমেন্ট করতে পারেন যে আমি নতুন জয়েন করেছি আজকে লাইভ সেশনে। আচ্ছা, কুশল গোস্বামী, আপনি থেকে থাকেন একটা হাই বলে পাঠান। 6/5/1998, 1:10 PM। প্লেসটা লিখতে হবে, কোথায় আপনি জন্মেছেন। প্লেসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ যে ডিস্ট্রিক্টে জন্মগ্রহণ করছেন তার কিন্তু লঙ্গিচিউড এবং ল্যাটিচিউডটা কিন্তু নেওয়া হয়। যে ডিস্ট্রিক্টে জন্মগ্রহণ করছেন তার লঙ্গিচিউড এবং ল্যাটিচিউডটা কিন্তু ক্যালকুলেট করা হয়। তো আপনি যে ডিস্ট্রিক্টে জন্মগ্রহণ করেছেন সেটা জানাতে হবে। কুশল গোস্বামী, দেখুন অনেকে লিখছেন আমি বহুদিন ধরে চেষ্টা করছি। দেখুন, আমার টিম থেকে এই কমেন্টগুলো সিলেক্ট করা হয়। এই যে লাইভ সেশনটা হচ্ছে, আমার টিম আছে এবং তারা সিলেক্ট করে এবং এটা র্যান্ডাম সিলেক্ট করা হয়। এটা এমন নয় যে কাউকে দেখে চুজ করা হচ্ছে, যেটা র্যান্ডাম থাকে চুজ করা হয়। তো সেখানে চাচোর কোনো ডিস্ট্রিক্ট নয়, সরি আমি ভুল বলছি, কুশল গোস্বামী কমেন্ট নয় এটা। কুশল গোস্বামী, আপনি কোথায় জন্মেছেন সেটা জানান। তো যারা অনলাইন, যারা আমাকে এইখানে পাচ্ছেন না, এখানে দেখানোর মতো সুযোগ হচ্ছে না, তাদের জন্য অনলাইন প্ল্যাটফর্ম খোলা আছে। আপনারা ফিস পেমেন্ট করে সেখানে দেখান। ফিস কিন্তু এমন কিছু বেশি নয় যে আপনি দিতে পারবেন না, সবাই দিতে পারে। সেই ফিস আমি এমনই রেখেছি, ফিসটা আমি এমনই রেখেছি, আমি কিন্তু চাইলেই বাড়ি দিতে পারতাম, কিন্তু আমি বাড়াই না। ফিস এমনই রেখেছি যে আপনারা সবাই কন্ট্যাক্ট করতে পারবেন। কারণ
এর যে উদ্দেশ্য, আমার যে উদ্দেশ্য, সেটা কিন্তু কোনো টাকা কামানো নয় যে আপনাকে দেখে আমি রেমেডি বিক্রি করব, এরম কোনো উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্য হচ্ছে আপনার মধ্যে জ্যোতিষশাস্ত্রটাকে প্রতিষ্ঠা করা, জ্যোতিষশাস্ত্রের যে মাহাত্ম্য সেটাকে আপনার মধ্যে স্থাপন করা, এস্টাবলিশ করা, এটাই উদ্দেশ্য। এবং এর জন্য এত লাইভ সেশন, এত ভিডিও আমি আপনাদেরকে দিই, যাতে আপনাদের মধ্যে আমাদের যে বেদ, আমাদের যে এনশিয়েন্ট স্ক্রিপচার্স গুলো, যেখানে আমাদের ঋষিমুনিরা লিখে দিয়ে গেছেন যে জ্যোতিষশাস্ত্র কি, বাস্তুশাস্ত্র কি, কোন জায়গায় কোন গ্রহ কোন নক্ষত্রে থাকলে কিভাবে রেজাল্ট দিতে পারে, এবং 100টা মানুষকে স্ট্যাটিস্টিক্যালি দেখা হয়েছে 100টা মানুষের একই ঘটনা ঘটছে। এটাই অ্যাস্ট্রোলজি। এটা যখনই আপনি ফিল করে যাবেন তখনই আপনি রেজাল্ট পাবেন, তখনই। এখন আপনারা জানেন নিশ্চয়ই ইউজিসি অ্যাপ্রুভড অ্যাস্ট্রোলজি কোর্সেসও আমাদের ইন্ডিয়াতে চালু হয়েছে। তো কুশল গোস্বামী, আপনার হরস্কোপটা দেখছিলাম, আপনার জন্ম স্থানটা যদি না দেন আমি কিন্তু অন্য হরস্কোপে চলে যাব। মৃন্ময় চক্রবর্তী, ধন্যবাদ। হ্যাঁ, জন্মস্থানটা দিয়েছেন আপনি মুর্শিদাবাদ। আচ্ছা, আমি আগে বহুবার বিভিন্ন সেশনে বলেছি, সরি, হ্যাঁ, আমি বিভিন্ন সেশনে বলেছি, কুশল গোস্বামী আপনাকে বলছি, আপনি ভালো করে শুনবেন। প্রথমে আমি বাস্তুর জায়গাটা ইন্ডিকেট করি, কারণ বাস্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। আমি আগেও বলেছি যে কারণ সেখানে আপনি জীবনের বা আপনার দিনের ম্যাক্সিমাম টাইম থাকছেন, সেখানে আপনি প্ল্যানিং করছেন, স্ট্র্যাটেজি করছেন, আপনার সমস্ত চিন্তা ভাবনা এই 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 বাস্তুতে থেকে কিন্তু আপনি এক্সিকিউট করছেন। কারণ আপনারা জানেন নিশ্চয়ই, যে কোনো কাজ করার আগে আগে সেটা থটে আনতে হবে। আপনার আইডিয়া এই বিজনেসে বা ধরুন চাকরিতে আইডিয়াটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। একটা আইডিয়া কিন্তু আপনার পুরো খেলাটাকে কিন্তু বদলে দিতে পারে। সেই আইডিয়াটা আসে কিন্তু উপর থেকে, ডিভাইন ব্লেসিংস না থাকলে সেই আইডিয়া আপনি পাবেন না। যখনই সেই আইডিয়াটা এসে যায়, যদি ওটা ক্লিক করে যায়, ভাগ্য যদি সাপোর্ট দেয়, ওটা ক্লিক করে গেলেই আপনি কিন্তু সাকসেস পাবেন। সেই আইডিয়ার ম্যাক্সিমাম, সেই আইডিয়াটা আসার যে টাইম, সেই ম্যাক্সিমাম সময় আপনি আপনার বাড়িতে কাটাচ্ছেন, বাস্তুতে কাটাচ্ছেন। এই বাস্তুর, আমি আগেও বলেছি যে কুশল গোস্বামী, দক্ষিণ পূর্ব দিক, সাউথ ইস্ট হচ্ছে শুক্রের জায়গা, ভেনাস। এই বাস্তুর দক্ষিণ পূর্ব দিক বা সাউথ ইস্ট হচ্ছে শুক্রের জায়গা। শুক্র আমাদের জীবনের অর্থ, বৈভব, লাক্সারি এগুলো দেয়। কুশল গোস্বামী, আপনি ভালো করে শুনবেন, তারপর আপনি অ্যান্সার দেবেন। দক্ষিণ পূর্ব দিক হচ্ছে শুক্রের জায়গা। শুক্র আমাদের অর্থ, বৈভব, লাক্সারি, আমাদের লাইফে কতটা অর্থ থাকবে, লিকুইড ক্যাশ, লিকুইড মানি, ব্যাংক অ্যাকাউন্টে কতটা লিকুইড মানি থাকবে, ব্যাংক অ্যাকাউন্টে কতটা লিকুইড ক্যাশ থাকবে, এটা কিন্তু বাড়ির দক্ষিণ পূর্ব দিক অথবা হরস্কোপের শুক্র বা ভিনাসের দ্বারা ডিনোট করা হয়। তো আপনার বাড়ির দেখুন দক্ষিণ পূর্ব দিকটাকে বলা হচ্ছে অগ্নিকোণ। এটা নিশ্চয়ই আপনারা জানেন, দক্ষিণ পূর্ব দিককে বলা হচ্ছে অগ্নিকোণ। তো কুশল গোস্বামীর বাড়ির দক্ষিণ পূর্ব দিকে আপনি দেখুন, সেখানে জল আছে। তো জল থাকলে কি হয়, আগুনে যদি কেউ জল ঢেলে দেয় তাহলে কি আগুন নিভে যাবে? মানে ধরুন একটা আগুন জ্বলছে, ছোটখাটো আগুন, বড় আগুন নয়, ছোটখাটো আগুন বা বড় আগুন জ্বললেও সেখানে দমকল থেকে এসে জল দেওয়া হয়। তো আগুনকে নেভানোর উপায় হচ্ছে জল। আপনারা জানেন যে 5টা তত্ত্ব নিয়ে আমাদের শরীর বলুন, আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ড বলুন তৈরি। অগ্নি, জল, আকাশ, পৃথিবী এবং বায়ু, এই 5টা তত্ত্ব, ক্ষিতি, অপ, তেজ, মরুদ্গম। এর মধ্যে যে জায়গাটা অগ্নি, যেটা আমাদের লিকুইড ক্যাশকে ডিনোট করে, ব্যাংক অ্যাকাউন্টে কতটা লিকুইড ক্যাশ থাকবে, যেটা আমাদের ডিনোট করে যে আপনার মধ্যে কতটা ঊর্জা থাকবে, কোনো কাজ করার জন্য আপনার মধ্যে কতটা তেজ থাকবে, এই জিনিসগুলো বাড়ির দক্ষিণ পূর্ব দিক থেকে ডিনোট করা হয়। সেই দক্ষিণ পূর্ব দিকে যখনই বাস্তুদোষ এসে যায়, সেই বাড়িতে যারা আর্নিং মেম্বার থাকে তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা থাকে না। কাজ হয়তো করছেন, টাকা আসছে, ঠিক টাকা বেরিয়ে যাবে, কোনো সেভিংস নেই। কুশল গোস্বামী, আপনার বয়স হয়ে গেল প্রায় 26,
আপনি একটু দেখুন তো আপনার বাড়ির দক্ষিণ পূর্ব, সাউথ ইস্ট, মানে বাড়ির ঠিক সেন্টারে দাঁড়াবেন, দাঁড়িয়ে সাউথের দিকে তাকাবেন, তাকিয়ে বাঁদিক ঘেঁষে যে কর্নারটা, ওখানে কোনো জলের উপস্থিতি আছে। জল মানে নয় সেখানে বাথরুম, নয় কল, নয় বেসিন, নয়তো মেন ডোর, মেন এন্ট্রেন্স। দক্ষিণ পূর্বে মেন এন্ট্রেন্সও কিন্তু বাস্তুদোষ তৈরি করে। মেন এন্ট্রেন্স, এগুলো কিছু একটা আছে, আপনি একটু কমেন্ট করে জানান কুশল গোস্বামী। আমি নেক্সট কথাটা আপনাকে বলবো। আমি পূর্ব দিকে বলছি না, দক্ষিণ পূর্ব দিকে কি আছে দেখুন। পূর্ব দিকে নয়, দক্ষিণ পূর্ব মানে হচ্ছে দক্ষিণ আর পূর্বের ঠিক মাঝামাঝি অবস্থায়, নয় সেখানে মেন গেট। মেন গেট মানে বলতে চাইছি এমন কোনো দরজা যেখান দিয়ে বাড়ির বাইরেও বেরোনো যায়, ভেতরে ঢোকা যায়, অথবা সেখানে কোনো জল, মানে সেটা হতে পারে ওভারহেড কোনো ট্যাঙ্ক বা আন্ডারগ্রাউন্ড কোনো ট্যাঙ্ক। এগুলো কিছু একটা আছে কুশল গোস্বামী, আপনি ভালো করে দেখুন, ভালো করে দেখুন। এটা কিন্তু খুব ডিপ অ্যানালিসিস করার জায়গা, এবং এই একটা জায়গা যদি আপনি ভুল রিপ্লাই করেন, এক্ষেত্রে কিন্তু পুরো প্রেডিকশনটা ঘেটে যায়। আপনি একটু ভালো করে দেখুন আপনার। হ্যাঁ, আপনি লিখছেন, দেখুন হ্যাঁ আছে, কি আছে একটু জানান। আপনি লিখছেন হ্যাঁ আছে, কি আছে জানান, কি আছে জানান। দেখুন, আমি কিন্তু ছেড়ে দেওয়ার মতো অ্যাস্ট্রোলজি করি না, আমি ওখানেই আটকে থাকবো। আপনি যতক্ষণ রিপ্লাই করবেন ওখানেই আটকে থাকবো, কারণ আমি বুঝতে পারছি যে আপনার বাড়িতে কি আছে। আপনি হয়তো খেয়াল করেনি, কিন্তু আমি বুঝতে পারছি আপনার ডেট অফ বার্থ এবং হরোস্কোপ দেখে আমি বুঝতে পারছি আপনার বাড়িতে কি আছে, এবং সেখান থেকেই মেন সমস্যাটা কিন্তু আসছে। আপনি কি আছে একটু জানান কুশল গোস্বামী। তো এই এই যেটা সমস্যা দক্ষিণ পূর্ব দিকে বা সাউথ ইস্টে আপনার বাড়িতে হয়ে রয়েছে, এটা আপনাদের আর্থিক একটা টানাপোড়েন বা আর্থিক একটা ডাউনফল কিন্তু আনবে। এটা হচ্ছে ফার্স্ট। সেকেন্ড হচ্ছে, সেই বাড়িতে যারা মহিলারা থাকেন, যারা লেডিসরা যারা রয়েছেন, তারা কোনো না কোনো শারীরিক সমস্যায় কিন্তু ভোগে। সেই বাড়িতে যারা লেডিসরা রয়েছেন বা মহিলারা রয়েছেন, তারা কোনো না কোনো শারীরিক সমস্যায় ভোগেন। কুশল গোস্বামী, আপনি কমেন্ট করে জানান। এবং আমি দেখেছি যে দক্ষিণ পূর্ব দিকে যদি বাস্তুদোষ থাকে, সেই বাড়িতে একটা ডোমেস্টিক প্রবলেম কিন্তু চলে, মানে বাড়ির মধ্যে একটা মনোমালিন্য, ঝগড়াঝাটি, এটা কিন্তু চলতে থাকে। এটা কিন্তু খুব একটা যে পিসফুল বাড়ি এমন নয়। এখানে প্রায়শই চেঁচামেচি হচ্ছে, প্রায়শই প্রায়শই সেখানে ছোঁড়াছড়ি হচ্ছে, এই জিনিসগুলো কিন্তু ঘটে। কুশল গোস্বামী, আপনি কমেন্ট করে একটু জানান। কুশল গোস্বামী, আপনি আছেন কিনা আমি জানি না লাইভ সেশনে, যদি থেকে থাকেন একটু কমেন্ট করে জানাবেন। আমি আবারও বলছি যে দক্ষিণ পূর্বে বাস্তুদোষ, যে আমি এফেক্টগুলো বললাম, এক হচ্ছে আর্থিক একটা ডাউনফল আনে, আপনি কমেন্ট করে জানান। দুই হচ্ছে, আপনার বাড়িতে যারা মহিলা আছেন তাদের শরীর স্বাস্থ্য খারাপ যায়, বিশেষ করে হাঁটুর ব্যথা, গাইনোকোলজিক্যাল কোনো সমস্যা, এগুলো কিন্তু আসার চান্সেস থাকে। হাঁটুর ব্যথা, গাইনোকোলজিক্যাল ট্রাবল, এগুলো কিন্তু আসার চান্সেস থাকে। এবং লিকুইড ক্যাশ, আর্থিক ডাউনফল কিন্তু ঘটে। আপনি একটু কমেন্ট করে জানান কুশল গোস্বামী। কুশল গোস্বামী, আপনি একটু কমেন্ট করে জানাবেন। যারা দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করবো যে ভিডিওটাকে শেয়ার করবেন, যাতে আরো মানুষের কাছে এটা পৌঁছয়, এবং জ্যোতিষশাস্ত্রের যে মাহাত্ম্য সেটা যাতে আপনারা বুঝতে পারেন।
দেখুন ইনি লিখছেন, সঙ্গীতা দেবনাথ লিখছেন বাড়ির দক্ষিণ পূর্ব দিকে জলের প্রবলেম, আর্থারাইটিসের সমস্যা আছে। আমি পেন বলেছি, ব্যথা, শরীরে ব্যথা, এগুলো আমি বলেছি। আচ্ছা, কুশল গোস্বামী লিখছেন কল অবস্থিত ইস্টের দিকে। আচ্ছা কুশল গোস্বামী, আপনি একটা কথা জানান, আপনার বাড়ির দক্ষিণ পূর্ব দিকে, আমি পশ্চিম বলছি না কিন্তু, আপনি বুঝতে পারছেন না তাই জন্য এতক্ষণ ধরে এটাকে চালাতে হচ্ছে। বাড়ির দক্ষিণ পূর্বে কি আছে সেটা জানান। দেখুন সঙ্গীতা দেবনাথ দিচ্ছেন আর্থিক সমস্যাও আছে। এগুলো ঘটবে, এর বাইরে কিন্তু কিছু ঘটবে না। যেটা বলবো এর বাইরে কিন্তু কিছু ঘটবে না, এগুলো সব প্রুভেন, এবং এর যে রেমেডিয়াল মেজারমেন্ট আছে সেগুলো টেস্টেড এবং প্রুভেন। তো আপনি এটা অ্যাপ্লাই করলেও এটা রেজাল্ট পাবেন। তো কুশল গোস্বামী, আপনি জানান তো দক্ষিণ পূর্ব দিকে কি আছে, আপনার বাড়ির দক্ষিণ পূর্ব দিকে আছেটা কি, সেখানে কি ঘর আছে না কি আছে, যদি কোনো ঘর থাকে সেখানে কোনো দরজা আছে কিনা যেখান দিয়ে বাড়ির বাইরে বেরোনো যায়, এটা একটু জানান তো কুশল গোস্বামী, একটু তাড়াতাড়ি জানাবেন। একটু তাড়াতাড়ি জানাবেন কুশল গোস্বামী, আপনি একটু তাড়াতাড়ি জানাবেন। সাউথ আমি বলছি না, আপনি সাউথ করছেন, সাউথ নয় সাউথ ইস্ট বলছি, সাউথ ইস্ট ভালো করে বুঝুন, সাউথ ইস্ট। আচ্ছা যাই হোক, আপনার কিন্তু আর্থিক সমস্যা, কর্ম পেতে প্রবলেম, মানে এখন 98-এ জন্ম, মানে এটা অলরেডি 26 বছর আপনার বয়স হয়ে গেল, কর্ম পেতে প্রবলেম, এবং কর্ম পেলেও সেখানে হঠাৎ করে কোনো ডাউনফল আসা, বা বা যে যে ইনকামটা করছেন সেটা লোয়ের দিকে ইনকাম, সেই ইনকামটা লোয়ের দিকে, এই ধরনের কিন্তু ইন্ডিকেশন করছে। আপনি একটু জানান এই বিষয়ে। সঙ্গীতা দেবনাথ, আপনাকে ধন্যবাদ। আপনি লিখছেন আপনার থেকে রেমেডি নিয়েছিলাম স্যার, অনেক প্রবলেম গেছে আর মুক্তিও পেয়েছি। ধন্যবাদ। কারণ আমি বারবার করে বলছি, এই যে ঘটনাগুলো আমি বলছি এগুলো সব প্রুভেন, এর বাইরে কিন্তু কিছু হবে না। এবং যখনই এগুলো প্রুভেন ঘটনা, সেখানে রেমেডি দিলেই রেজাল্ট পাবেন, এটা সহজ হিসেব। তবে আমি আবারও বলছি, 3টে জিনিস দেখতে হবে, নিউমারোলজি, হরোস্কোপ এবং আপনার বাস্তু। কুশল গোস্বামী, আপনি বলুন তো, আপনার ইনকামের জায়গায় কিন্তু সমস্যা আছে, ইনকামটা লো টু অ্যাভারেজ, কর্ম পেতে প্রবলেম, বা কোনো কর্ম পেলেন সেই কর্মটা কিন্তু মানে আটকে যাওয়া, ঘেঁটে যাওয়া, এগুলো কিন্তু হচ্ছে। এই যে আপনি আইটি সেক্টরে আছেন লিখছেন, দেখুন শুক্র আইটি সেক্টর দেয়, কিন্তু আপনার যে স্যালারি সেটা কিন্তু অনেক লো, কুশল গোস্বামী, এই যে আইটি সেক্টরে আছেন, আপনি কমেন্ট করে জানান আপনার যে স্যালারি, সেটা আপনার যারা কম্পিটিটর, বা আপনার যারা পিয়ার্স, বা আপনার এক্সপিরিয়েন্স ওয়াইজ যে স্যালারিটা হওয়া উচিত আপনার ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ডে, তার থেকে অনেক লোতে কিন্তু আপনি আছেন। এটা একটু কমেন্ট করে জানান। এটা আপনি কমেন্ট করে জানান। না না, আমি যে প্রশ্নটা জিজ্ঞেস করছি তার উত্তর আপনি দিন। আপনি একটু জানান, আপনি যে কোম্পানিতে কাজ করছেন সেখানে আপনার যোগ্যতা ওয়াইজ, বা আপনার এক্সপিরিয়েন্স ওয়াইজ, আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন ওয়াইজ যে স্যালারি হওয়া উচিত তার থেকে অনেক লোতে আপনি কাজ করেন, এটা আপনি কমেন্ট করে জানান। আমি কেন বলছি এটা, কারণ দক্ষিণ পূর্বের মেন সমস্যা কিন্তু আর্থিক প্রবলেম আনে, এবং আপনি যে রোজগারটা করছেন সেই রোজগারও কিন্তু আপনি স্টে করাতে পারবেন না, মানে কোনো না কোনো ভাবে সেই টাকা কিন্তু বেরিয়ে যাবে, কোনো না কোনো ভাবে সেই টাকা কিন্তু খরচা হয়ে যাবে।
এই জিনিসটা আপনার দেখাচ্ছে। কেন আমি এই জায়গাটা আটকে আছি, কারণ এই জিনিসটা যতক্ষণ আপনি কনফার্ম করবেন যেখানে কোনো রেমেডির কথা আসবে না। রেমেডি তখনই অ্যাপ্লাইড হবে যখন আমি যেটা বলবো সেটা আপনি সম্মতি দেবেন। তার মানে কি, আমি বুঝতে পারবো যে আপনার টাইম অফ বার্থ যেটা দিচ্ছেন সেটা কারেক্ট। কারণ এই যে প্রিন্সিপালস গুলো যেটা আমি অ্যাপ্লাই করছি আপনার হরোস্কোপে, এটা কিন্তু প্রুভেন প্রিন্সিপালস, এটা কিন্তু ঘটবেই। কিন্তু অনেকে ডেটা ভুল দেন, অনেকে ডেট অফ বার্থ টাইম অফ বার্থ ভুল দেন, অনেকে আমি দেখেছি গেস করে টাইম অফ বার্থ দেন। এই জিনিসগুলো করলে কিন্তু ভুল প্রেডিকশন হয়, তাই জন্য আমি এগুলো মিলিয়ে নিই। তাই কুশল গোস্বামী, আপনার যে স্যালারি দেখা যাচ্ছে সেটা কিন্তু পারিপার্শ্বিক যে আপনার স্ট্যান্ডার্ড হওয়া উচিত সেখান থেকে অনেক লোতে থাকা, এবং সেই টাকাটা ধরে রাখতে না পারা, মানে 10 টাকা এলে খরচা হয়ে যাওয়া, এটাই হচ্ছে দক্ষিণ পূর্ব দিকের একটা এফেক্ট বলতে পারেন। এবং আপনার ছকেও কিছু কম্বিনেশন দেখাচ্ছে যার ফলে এটা কিন্তু আপনাকে ফেস করতে হচ্ছে। এবার এই জিনিস থেকে বার করা হচ্ছে আমার কাজ। আপনাকে দেখুন, আপনি লিখছেন কারেক্ট, দেখুন আপনি লিখছেন কারেক্ট। যারা দেখছেন লাইভ সেশনটা তারা দেখুন, কমেন্টটা দেখুন। আমি এই জায়গাটাতেই কিন্তু আটকে আছি, কারণ আমি এখানেই দেখতে পাচ্ছি এনার সমস্যা। এবং এনার এখন বয়স হচ্ছে 26। তো এই সময় যদি এনার স্যালারি বা ইনকাম জাম্পটাকে না করানো যায় তাহলে কিন্তু এনার লাইফে সাফার করতে হবে। তো এই স্যালারি বা ইনকাম জাম্প করাতে গেলে যে মানে রেমেডিয়াল মেজারমেন্ট গুলো অ্যাপ্লাই করতে হবে সেটা আমার খুব ভালো করে জানা আছে, এই সূত্র আমার কাছে আছে। তো সেটা অ্যাপ্লাই করলেই আপনি, এখন দশাটা আমি দেখে নিই কি চলছে। মঙ্গলের মহাদশা চলছে এবং রবির একটা অন্তর্দশা চলছে। মানে আপনার ধরে নিন মোটামুটি সেপ্টেম্বরের মধ্যে, মানে আরো ধরুন 1 মাস, এর মধ্যে কিন্তু একটা নতুন কাজের কিন্তু যোগাযোগ আপনার আসতে চলেছে, যদি এই রেমেডিয়াল মেজারমেন্ট গুলো অ্যাপ্লাই করা যায়। কারণ আমি আগেও বহুবার বলেছি, ধরুন যে কোনো জায়গায় আপনি চাকরির চেষ্টা করছেন, ধরুন 10টা সিট আছে, কিন্তু 20 জনের ছকে যোগ আছে, 20 জন পাবেন না। যে 10 জন তাদের গ্রহ নক্ষত্রকে আরো পাওয়ার দেবে অ্যাস্ট্রোলজিক্যাল সাপোর্টের মাধ্যমে। এবং মনে রাখবেন যে এই অ্যাস্ট্রোলজিক্যাল সাপোর্ট কিন্তু আমার নিজের বানানো নয়, এটা বেদে লেখা আছে। এই প্রবলেমের এই সমস্যা, মানে এই প্রবলেমের এই সলিউশন, এটা বেদে লেখা আছে। অ্যাস্ট্রোলজারের কাজ হচ্ছে জিনিসটাকে আইডেন্টিফাই করে সঠিক রেমেডিটা অ্যাপ্লাই করা, তাহলেই আপনি রেজাল্ট পাবেন। তো আপনি যদি যোগাযোগ করতে চান কুশল গোস্বামী, আপনাকে অনেকটা টাইম আমি দিয়েছি লাইভ সেশনে, কারণ আপনি কিছুটা বুঝতে পারছিলেন না। তো আপনি অবশ্যই যোগাযোগ করতে পারেন। মেন্টাল অ্যাংজাইটি ডিপ্রেশন আপনার প্রচন্ড মাত্রায় দেখাচ্ছে। এবং আর একটা কথা আমাকে একটু জানান, এটা লাস্ট কথা আপনাকে আমি বলতে চাই, কারণ বহু লোকে দেখছেন, আমি চাই যে আপনাদের মধ্যে বিশ্বাসটা আসুক জ্যোতিষশাস্ত্র সম্পর্কে, আপনাদের মধ্যে সেই জ্যোতিষশাস্ত্র সম্পর্কে বিশ্বাসটা আসুক, চেতনাটা জাগ্রত, কনসিয়াসনেসটা জাগ্রত, তাহলেই কাজ হবে। আপনার বংশ যেটা কুশল গোস্বামী, একটু ভালো করে উত্তর দেবেন, না করে দেবেন না, কারণ নাটা আমি সচরাচর শুনি না লোকের কাছে, কারণ আমি যেটা বলবো এটাই কিন্তু ঘটবে। আপনার বংশে কিছু মানে দোষ পাওয়া যাচ্ছে। এই বংশে দোষ মানে হচ্ছে, ধরুন আমরা যখন তর্পণ করি তখন আমাদের যে পূর্বপুরুষরা রয়েছেন তাদেরকে আমরা জল অর্পণ করি, মানে পিতা তার পিতা তার পিতা, এদেরকে জল অর্পণ করা হয় যাদের পিতা গত হয়েছেন তাদেরই। তো তার মানে কি, সে পূর্বপুরুষের ব্লেসিংসটাকে চাওয়া হয়। ভালো করে বুঝবেন যেটা বলছি কুশল গোস্বামী, পূর্বপুরুষের ব্লেসিংস না থাকলে কিন্তু আপনি লাইফে উন্নতি করতে পারবেন না। ঠিক তেমনি আপনার বংশে কিন্তু এরকম নেগেটিভ কিছু দেখতে পাচ্ছি, যেখানে আপনার বংশে কিছু নেগেটিভ ঘটনা ঘটেছে। মানে ধরুন কেউ সুইসাইড করা, কারুর 2টো বিয়ে হওয়া, কেউ কম বয়সে অ্যাক্সিডেন্টালি কেউ মারা গেছেন, মানে হঠাৎ করে কারুর মৃত্যু ঘটেছে, বা সেই বাড়িতে কারোর উপর অত্যাচার করা হয়েছে, কিছু অন্যায় করা হয়েছে, তার চোখের জল পড়েছে। এরকম বংশে কিছু ঘটনা